গণনা করে রাখি ব্যাংক অ্যাকাউন্ট। তোমাদের বইতে চমৎকার, তবে এই বইতে এত শীত কয়টা দিছে এখানে, তবে এটা ভালো লাগছে তাই আমি এটা করাচ্ছি। এটা চলো আমরা কি কি লাগবে, অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট, ডিপোজিট ঠিক আছে, ডিপোজিট কত করে সে রাখতেছে, কত রাখবে, এটার উপর সুদ দেওয়া হবে, ইন্টারেস্ট। আমি বলতে পারি খাঁটি বাংলায় মুনাফা, দেখি মুনাফা, লাভ লাভ, লভ্যাংশ, লেভি, ইন্টারেস্ট কি চার্জ, আরো কি কি চার্জ আছে ব্যাংকের, ট্যাক্স, আরো কি কি আছে, আরো কি কি আছে জানো, ব্যাংকে আবার একটা চার্জ আছে, ব্যাংক চালায়, ব্যাংক পরিচালনা একটা চার্জ আছে। এবার হচ্ছে নেট ইন্টারেস্ট, প্রকৃত সুদ কত পায় আসলে, তাহলে তার ব্যালেন্স কত হয়। ধরো সরোয়ার খান একটা অ্যাকাউন্ট করলো, কিছু টাকা জমা রাখলো, একটা সময় পর একটা কি দেবে, ইন্টারেস্ট, মুনাফা, এটা আমরা বলি সুদ। কি বলি, মানে কায়িক শ্রম ছাড়া, আমাদের মুসলিম কায়িক শ্রম ছাড়া যেটা আসে সেটা হলো সুদ, আর কায়িক শ্রম মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যে মুনাফা। যেমন বিজনেস আমি যতটুকু জানি, আবার কাগজে ডেফিনেশন বের থাকলে বলে দিতে পারো। যেমন হচ্ছে ধরো বিজনেস, কেউ কায়িক শ্রম দিবে, কেউ টাকা দিবে, বিনিয়োগ করবে, ঠিক আছে, বিজনেস করতে হবে একজনকে। এখানে আসে কি মুনাফা, এখানে কথা আছে লাভ হলে দুজনের হবে, লস হলে দুজনের হবে, এটা হলো মুনাফা। বাট এখানে সুদের ক্ষেত্রে এটা নাই, হে মর পাস, এটা হলো সুদ, এটা হলো কি সুদ, ঠিক আছে। ওকে ফাইন, যারা অ্যাকাউন্ট খুলছে ঠিক আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার, তুমি চাইলে অ্যাকাউন্ট নেম রাখতে পারো, এমপ্লয়ি অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার নাম রাখতে পারো, আমি নাম্বার রাখি একটা, ওদের একটা ডিফল্ট নাম্বার আছে সবার, আমি একটা নাম্বার দিয়ে দিই। ওকে, একটা সিরিয়াল নাম্বার আসলো, ডিপোজিট, আচ্ছা সে কত করে রাখবে, ধরো কেউ 15 লাখ রাখবে সরি ঠিক আছে, 1,50,000, 15 লাখ, কেউ রাখবে 16 লাখ, ওকে, এরকম একটা অ্যামাউন্ট। তা আমি কি করি, সিলেক্ট করে ড্রাগ করি, সিলেক্ট করলাম আর ড্রাগ করি, যেহেতু 1 লাখটা কি আছে ডিফারেন্ট আছে, তাহলে এক এক করে বাড়বে। আচ্ছা, যে যত লাখ রাখতেছে তার উপরে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট আছে ধরো 5%, কত পার্সেন্ট, 5%, ঠিক আছে। এটা আবার কিছু কথা আছে কিন্তু এত লাখের উপর, ওদের অনেক মিলেনিয়াম আর ডিপোজিট, তারপর এফডিআর অনেকগুলো আসলে আছে, কিন্তু ব্যাংকে অনেক কিছু বের হয়ে গেছে। নর্মাল একটা বের করতেছি, আমি যদি সঞ্চয় রাখি না, ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট যেটা বলি, কারেন্ট না সেভিংস, সঞ্চয় এটা, সেটা আমরা করতেছি। তাহলে ইকুয়াল, সে যে ডিপোজিট করতেছে, যে টাকাটা রাখছে, তার উপর 5% ব্যাংক ইন্টারেস্ট দিবে ইয়ারলি বা 6 মাসে, যেটাই উল্লেখ থাকে। বাংলাদেশ ব্যাংক যখন যেটা বলে দেয়, এটা কি বাংলাদেশ ব্যাংকে কি বলা হবে অত, কেন্দ্রীয় ব্যাংক, সে টাকা নেও না দেও না, সে পরিচালনা করে, মানে হচ্ছে যে পুরো বাংলাদেশের ব্যাংকের প্যারেন্টস হলো কি বাংলাদেশ ব্যাংক, সে সব কিছু অনুমোদন করে, হ্যাঁ সে সব কিছু অনুমোদন করে, মানে কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক হলো কি বাংলাদেশ ব্যাংক, বা সকল ব্যাংক কি করে, সে কি করে পরিচালনা করে, ঠিক আছে। ও যখন যেটা বলবে সেটাই মানতে হবে, কিছু করার নেই। সে বললো 5%, তো 5% আমি বলতেছি বা বই ছিল আরো বেশি, 7%, 8%, ঠিক আছে, এন্টার দাও, তাহলে সে এই টাকার বছর সুদ পাবে 75,000 টাকা সামথিং, ডাউন করো, এবার সবারটা বের হয়ে যাবে। এবার এই সুদের উপর ব্যাংকে সুদ পাওনা হয়, ব্যাংক লেভি, আরও কি কি যেন আছে, এক্সট্রা চার্জ অনেক থাকতে পারে, ঠিক আছে, আমি সেটার উপর ডিপেন্ড করাচ্ছি। লেভি এটা ব্যাংক নিজে পায়, ব্যাংকেরই, এই সুদের উপর, এই সুদের উপর আবার টাকাটা, এই সুদটা কে পাবে, গ্রাহক, এটা আমার টাকা জমা দিচ্ছে, সেটা এটা লাভ পাবে, এই লাভটার উপর ব্যাংক কিছু কেটে দিবে, ব্যাংক ট্যাক্স কাটবে, ঠিক আছে। তো লেভিটা, হ্যাঁ লেভিটা বেশি করে আমরা দেখি যে যেমন বাইরের কান্ট্রি, যেমন ইউরোপ কান্ট্রিগুলো বেশি কাটে ওরা, ঠিক আছে, ইন্টু 4%, 3,000 টাকা, ডাউটি করে দেখো আবার, তাহলে সুদের উপর একটা ট্যাক্স ব্যাংক রেখে দিবে এই টাকাটা, আর ব্যাংক চার্জ, মূল টাকার উপর ব্যাংক কি করবে, একটা চার্জ করবে, মূল টাকা সরি ইন্টারেস্টের উপর ব্যাংকের একটা চার্জ থাকবে, ব্যাংকে খরচ, বিভিন্ন কি খরচ বা এক্সপেন্স যেগুলো থাকে, ব্যাংক চার্জ,
এই যে ইন্টারেস্ট ইন্টু 10%, এটা দাও। ব্যাংক এই টাকাটা তার ব্যাংক পরিচালনার জন্য কিছুটা খরচ সে কাটবে, ব্যাংক চার্জ বলি আমরা, সে যেটা চার্জ করে এটা দিতে হবে। ওকে, দেখো আমরা কি করলাম, ফার্স্টে অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার, সে কত রাখছে সে টাকার পরিমাণ, ইন্টারেস্ট সে যে টাকা রাখছে তার উপর ব্যাংক 6 মাস বা 1 বছর কি দিবে, ইন্টারেস্ট লাভ দিবে কত পার্সেন্ট, 5% থেকে 5%, এটা দিলাম। লেভিটা কি, লেভি হচ্ছে ট্যাক্স, ব্যাংকের ট্যাক্স কর, সে কি করে ইন্টারেস্টের উপর লেভি 4% ধরে নেয়। এই দেখো ইন্টারেস্ট ইন্টু 4%, তাহলে লেভিটা বের হবে। ব্যাংক চার্জটা কি, ব্যাংকে পয়সার ক্ষেত্রে কিছু খরচ, যেমন চেক বই ইস্যু, আদার্স অনেক কিছু আছে, ঠিক আছে। ওকে, এটা খরচটা সে কর্তন করে কাটে, ব্যাংক চার্জ, এটা সুদের উপর ডিপেন্ড করবে, সুদ যদি না থাকে তখন তার মূল টাকা। আর অনেক কিছু কথা আছে ব্যাংক দেওয়ার পরে, ঠিক আছে। তো এখানে ব্যাংক চার্জটা হবে ইন্টারেস্টের উপর, এত পার্সেন্ট তাকে দিতে হবে। ওকে, এ দেখো এটা হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 10% ব্যাংক চার্জ। এবার অনেকে ক্লিক করো বা ড্রাগ করলে বের হয়ে যাবে, ক্লিক না করলে বা সমস্যা নেই, যেহেতু আবার 7 তোমাদের ড্রাগ করবা ফিল হ্যান্ডেল। প্রকৃত সুদ তাহলে সে কত পাবে, প্রকৃত সুদ সেটা হলে কত পাবে, ইকুয়াল ইন্টারেস্ট, আমি সাম দিয়ে করি, ব্রেকেট তোমার আছে লিখো, আমি যখন করা শুরু তখন লিখো, যখন স্টার্ট করি, ইকুয়াল সাম ব্রেকেট ইন্টারেস্ট পাবে প্লাস, দেখো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে ব্রেকেট দাও মাইনাস, সে কিন্তু লেভি পাবে না, প্লাস ব্যাংক চার্জ, এগুলো ব্যাংক কেটে রাখে। লেভিটা ব্যাংকের ট্যাক্স, এক ধরনের ট্যাক্স, এটা ব্যাংক রেখে দিবে। ব্যাংক চার্জ এটা হচ্ছে কি ব্যাংকের পরিচালনা খরচ, ব্যাংক এটা রেখে দিবে, এটা আমরা পাবো না, আমরা জাস্ট সুদ পাবো, আমাদের সুদ বা মুনাফা থেকেই মূলত এটা কেটে রাখবে। সাম এটা হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট মাইনাস লেভি প্লাস ব্যাংক চার্জ, এর যোগ হয়ে একসাথে বিয়োগ হয়ে যাবে, তাহলে অ্যান্ডটা তাহলে আমি কত পাবো, সুদ দেখো তো 64,500 টাকা এই বছরে মুনাফা পাবো, কারণ কি আমার এই টাকা থেকে এগুলো বাদ দিছি আমরা, এই 75,000 থেকে 3,000 আর 7,500 দিলাম, বাদ দিয়ে মতো এটা পাবো আমরা, তাও ঠিক দেখো সবার বের হয়ে যাবে। দেখো এটা আমি আবার করি কিভাবে, ইকুয়াল সাম ব্রেকেট ইন্টারেস্ট আমি পাবো মাইনাস কি পাবো না, এই দুটাই পাবো না, ব্যাংক কেটে রেখে দিবে আমার ইন্টারেস্ট থেকে, ব্রেকেট দাও লেভি প্লাস ব্যাংক চার্জ, এন্টার দাও, বের হয়ে গেল। তাহলে দেখো সবার প্রকৃত সুদ কত পাবে সেটা বের, নেট ইন্টারেস্ট বা নেট চার্জ বের হয়ে যাবে। এবার বছর শেষে ওই অ্যাকাউন্ট হোল্ডার কত পাবে, ইকুয়াল তার মূল টাকা ছিল ডিপোজিট প্লাস নেট ইন্টারেস্ট, তাহলে সে বছর শেষে 15,64,500 টাকা পাবে সুদ সহ, রাখছে 15 লাখ, সুদ সহ পাবে কত 15,64,500। ওকে, নাও ঠিক দেখো সবার টাকা বের হয়ে যাবে, আমাকে বারবার করতে হবে না। এবার টোটাল, তাহলে আমার এই ব্যাংকে কত টাকা জমা হলো, কি হবে, ইকুয়াল সাম, আমি অটো সাম করি, যে অটো সাম আসছে দেখো যোগ হয়েছে, তাহলে আমার ব্যাংকে টোটাল কত 3,60,00,000 জমা আসছে। তো এই 3 কোটির জন্য সুদ আসছে কত, ইকুয়াল এই সবগুলো SUM সাম ব্রেকেট এই সবগুলো, আচ্ছা আমি অটো সাম করি, দেখো এর 3 কোটির জন্য সুদ আমাকে পে করতে হবে, অটো সাম দাও প্রায় 1 লাখ কত 80,000, না 18 লাখ মনে হয় তো, এন্টার 18 লাখ সুদ পেমেন্ট করতে হবে, আমাদের লেভিও টাকাও চলে আসলো, এটা আমাদের ব্যাংক কেটে রাখবে, এই যে এইগুলো, ঠিক আছে। এরপর প্রকৃত সুদ দিতে হবে, দেখো আমার ব্যাংকে টোটাল জমা আছে 3,60,00,000 সামথিং, আমাকে পেমেন্ট করতে হবে, ওই যে বাড়তি লাভ দিতে হবে কত বলতো 15,68,000 টাকা সুদ দিতে হবে। ওকে, তাহলে টোটাল সব মিলিয়ে আমার ব্যাংক থেকে কত চলে যাবে, এই অটো সাম
প্রায় 3,75,48,00,000 টাকা টোটাল আমাকে গ্রাহককে পেমেন্ট করতে হবে। ওকে, এই হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। খুবই চমৎকার, এটা আমার বই দেখলাম আছে ব্যাংক অ্যাকাউন্ট। এটা একটা করা যায়, ঠিক আছে। শিট এই যে ব্যালেন্স, ডিপোজিট প্লাস নেট ইন্টারেস্ট।